শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখাই দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। তো বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও টেনশনে পড়ে গেছিলাম। শিক্ষামন্ত্রী আসলে আসার পর আমরা খুব হ্যাঁ খুশি হয়েছিলাম যে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত করবে। আমাদের বাচ্চাগুলো কিন্তু ক্লাস 9 পায়নি, ওরা বিভিন্ন কারিকুলামে ওরা 5 থেকেই স্ট্রাগল করে আসতেছে। সো সেই কারণে শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখাই দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। তো বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও টেনশনে পড়ে গেছিলাম। বাচ্চাদের ওই ভয়টা এখনও রয়ে গেছে। আমরা যে হলে ঢুকাচ্ছি তারপরও তাদের ভয়টা কাজ করতেছে আর কি এখনও। একজন ভয় ছাড়া শিক্ষার্থী যতটা আনন্দ নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, ভয় নিয়ে পরীক্ষা দেওয়ার ফলে আসলে কোনো বিপর্যয় ঘটবে কিনা? একটু তো ওদের ভিতরে কাজ করবে। এখন হয়তোবা আজকে পরীক্ষা বের হওয়ার পরে বুঝতে পারবো যে ওরা আসলে কতটুকু রিল্যাক্স ভিতরে ছিল আর কি। মাননীয় শিক্ষামন্ত্রী কি ব্যাপারে কি বলছেন? শিক্ষামন্ত্রী আসলে উনি আমাদের শিক্ষা উন্নতি করার জন্য কিছু করুক, বাট বাচ্চাদেরকে বা পরীক্ষা কেন্দ্রিক ভয় দেখানো এইসব ব্যাপার, যেমন সে প্রথমেই বলছে এই নকল জিনিসটা তো আসলে এইখানে সৃজনশীল অবস্থায় নকলটা তো কেউ পসিবলই না। তো সে ওটা দিয়ে বেশি ফোকাস করছে আর কি। নকল থেকে বের হওয়া রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো পলিসির ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে, সেই অসঙ্গতির কারণে বাবা মা খুব শঙ্কিত হয়। যেমন শিক্ষামন্ত্রী সাহেবের কিছু মন্তব্য এবং ভয়ভীতি বাচ্চারা যেভাবে পেয়েছে এবং গার্জিয়ানরাও সেই ভয়ভীতির মধ্যেই ছিল এবং এখনও আছে, জানি না। তারপরে সবচেয়ে আজকের যে সকালের যে ঘটনাটা ঘটে গেল সেটা হলো যে অনেকেই দেরিতে ঢুকতে বাধ্য হয়েছে। 8টার সময় রওনা করেও 10টা পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ 24টা স্কুল একসাথে এক জায়গায় এই মতিঝিল বালক বিদ্যালয়ে 24টা স্কুলের সিট পড়েছে। 24টা স্কুলের 24 এলাকা থেকে বা আরও বেশি দূর দূরান্ত থেকে যে গাড়ি ঘোড়া, যে যানজট, এগুলো তাদের হয়তো বা মাথায় ছিল না। এগুলো পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এগুলি অনেকদের মাথায় রাখা উচিত ছিল, বা এই কেন্দ্রগুলো ডিসেন্ট্রালাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। যেমনি ছাত্রছাত্রীদের ভোগান্তি ছিল, তেমনি এর আগে যে ভয়ভীতি যেগুলো ছিল, তারপরে কে কার সাথে রাজনীতি করবে, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর, এগুলো একদম অশোভন এবং বালখেল্লা ছাড়া আর কিছুই না।